নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আজকে চিংড়ি মাছের একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। সেটা আমি আমার নিজের মতন করেই বানাবো। তোমরা এই রেসিপিটার কি নাম দিতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা বানানোর পর সবাই কিন্তু বারবার এটাই রান্না করে খাওয়াতে বলবে। তাহলে চলো রেসিপিটা চটপট বানানোটা দেখে নাও। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি। এই দেখো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আর এই দেখো এটা হচ্ছে নারকেল কোড়া, এটা হচ্ছে টমেটো একটা, আর এটা গাজর গ্রেট করে নিয়েছি। আর এই পেঁয়াজটা নিয়েছি ভাজার জন্য, আর এটা বাটার জন্য। সঙ্গে দেখো রসুন আছে, আদা আছে, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। তো আমি এই যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এটা একটা পেস্ট তৈরি করব। আর এই টমেটোটাকে আলাদা করে বেটে নেব। তাহলে চলো এবার রান্নাটা ডাইরেক্ট শুরু করি। দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি দেখো একটা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো এই দেখো আমি অর্ধেকটা তেজপাতাকে এরকম দু টুকরো করে দিলাম। খেয়াল রাখবে তেজপাতাটা যেন পুড়ে না যায়। আমি এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। এবার ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি এই যে গ্রেট করা গাজরটা। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার গাজরটা আমি অল্প ভেজে নেব। এটা মাঝখানটা ফাঁক করে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তার কারণ তেলটা কেন দিচ্ছি সেটা বলছি। আমি এখানে এখন একটু হোয়াইট অয়েল ব্যবহার করলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এই দেখো আদা, রসুন আর লঙ্কার পেস্টটা। তো এবার যেহেতু এই মশলাগুলো দিয়ে আমাকে কষতে হবে, সেই কারণেই আমি এর মধ্যে এই তেল একটু দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজ বাটাটা। এবার দেব টমেটোটা বাটা। এবার এটাকে আমি ভালো করে নাড়বো, বেশ ভালো করে কষাতে হবে। তো এর মধ্যে এবার আমি ব্যবহার করব আরও কিছু জিনিস, সেগুলো দেখাচ্ছি কি কি জিনিস ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার এটাকে নাড়বো। তো যেহেতু আমি গুঁড়ো মশলা দিলাম, সে কারণে এর মধ্যে একটু জল ব্যবহার করব। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, তার কারণ এর মধ্যে আরও এমন জিনিস দেবো যেগুলোর জন্য কিন্তু এই চিংড়ি মাছের স্বাদটা অনেক বেশি ভালো হবে। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর সঙ্গে থাকতে হবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা দেখো যখন বেশ ভালো করে কষা হয়ে গেছে, হ্যাঁ খুব সুন্দর একটা কষা কষা গন্ধ বেরোচ্ছে, তখন আমি এর মধ্যে ব্যবহার করছি এই যে কুড়িয়ে রাখা নারকেলটা। এখানে আমি 1/2 কাপ মতন নারকেল কোড়া ব্যবহার করলাম। নারকেলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা অনেকক্ষণ একটু এবার কষতে হবে। তো কষতে কষতে আমি এর মধ্যে আর কি দিচ্ছি দেখো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এখানে আমি 2 চামচ নুন ব্যবহার করলাম, 1/2 চামচ চিনি ব্যবহার করলাম, একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে গুলে যায় আর মশলাটা ভালো করে কষা যায়। নারকেলেতে, পেঁয়াজেতে, সব মশলার সঙ্গে যেটা আমি কষছিলাম সেটা ভালো করে কষা হয়ে যাবে।
বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো। আর আজকে যারা আমার চ্যানেলের প্রথম দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা বড় লাইক করতে কিন্তু ভুলো না। আর দেখো আমার এই দেখো অনেকটাই সুন্দর কষা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো এবার আমি এই কষাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ব্যবহার করব জল। দিয়ে দিলাম জল। তোমরা এখানে যে যেরকম গ্রেভি রাখবে সে সেরকমভাবে জলটা ব্যবহার করবে। তো আমি দেখো এখানে একটু ঝোল ঝোল গ্রেভি মানে একটা মিডিয়াম ঘনত্বের এটা বানাবো। আর এটা একটু ফুটলে পরে বেশ সুন্দর ঘন হয়ে যাবে। তো দেখো আমি এরকম রেখেছি, এটা একটু ফুটতে হবে 5-7 মিনিট। দেখো ঝোলটা বেশ ভালো মতন ফুটে গেছে। এবার আমি এই ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। তো দেখো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব চিংড়িগুলো দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার নিজস্ব পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি। এবার লাস্ট ফিনিশিংয়ে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি এর মধ্যে গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এখানে তোমরা শাহি গরম মশলাটা ব্যবহার করলে দেখবে সেন্টটা একটু বেশি ভালো হয়। তো হয়ে গেল, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের ঝোল। আমি এটা আমার মতন নিজস্ব পদ্ধতিতে বানিয়েছি। আমি এখানে গ্রেটেড গাজর আর গ্রেটেড কোকোনাট ইউজ করেছি, যার জন্য এই রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আর এই রকমভাবে রান্না করে যদি তুমি বাড়ির লোকদের খাওয়াও বা গেস্টদেরকে খাওয়াও তাহলে তারা বারবার কিন্তু তোমার কাছে রিকোয়েস্ট করবে এই রান্নাটাই করে খাওয়ানোর জন্য। তোমরা অবশ্যই বাড়িতে এইরকমভাবে একবার চিংড়ি মাছটা রান্না করে দেখো। আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে রান্নাটা কিন্তু সত্যি খুব ভালো হবে, অসাধারণ খেতে হবে। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর লাইক করার পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখো কত সুন্দর হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের নারকেল দিয়ে একটা ঝোল। তো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য সাজানোর জন্য। তো আজকের পরিবেশন এই দেখো গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। তোমরা এটা রুটি পরোটা এসবের সঙ্গেও খেতে পারো। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।